হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ড ভ্যানিলা কেকের একটা ডেকোরেশন। খুব সিম্পল একটা ডেকোরেশন। এই ডেকোরেশনটা আমি করেছি নজেল ছাড়াই, প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা আমি করে নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি কেকের বেসটা নিয়ে বেসটাকে 2 ভাগে কাট করে নেব। তো তারপরে হচ্ছে আমি বোর্ডের উপর সামান্য ক্রিম লাগিয়ে দিয়ে একটা অংশ দিয়ে দিব কেকের, দিয়ে উপরে হচ্ছে আমি মিল্ক সিরাপ দিয়ে দিব, তারপরে সামান্য ক্রিম দিয়ে স্প্রেড করে দিয়ে দিব। তো আমি যেহেতু বাইরে কাজ করতেছিলাম, খুব বেশি ঝামেলা হচ্ছিল, আর ভিডিওটা তৈরি করেছিলাম সকালবেলা। আর সকালবেলা যেহেতু আমার বর সবাই ঘুমিয়ে থাকে, তাই ঘরের মধ্যে ভিডিও করা পসিবল হয় না। তো তাই হচ্ছে আমি বাইরে ভিডিওটা করতেছিলাম, আর এখানে অনেক বেশি অত্যাচার ছিল মাছিদের। তো যাই হোক, ওভাবে কষ্টে মষ্টে ভিডিওটা বানিয়েছি। তো তারপরে আরেকটা লেয়ার দিয়ে দিব, দিয়ে আমি আবারও মিল্ক সিরাপটা স্প্রেড করে দিয়ে দিব। তো তারপরেই হচ্ছে আমি ক্রিমটা দিয়ে একটু কেকটাকে ক্রাম কোট করে নেব। অবশ্যই আপনারা যারা নতুন বেকারস আছেন, কেক রেডি করে থাকেন, অনেক সময় হয়ে যায় যে কেকের ফিনিশিং দিতে গিয়ে কেকের গুঁড়িগুলো চলে আসে ক্রিমের সাথে। তাই তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই চেষ্টা করবেন কেকটাকে প্রথমে ক্রাম কোট করে ফ্রিজের মধ্যে অ্যাটলিস্ট 1 ঘন্টার মতো রেখে দিতে। 1 ঘন্টা না পারলেও 30 মিনিটের মতো রাখার চেষ্টা করবেন। যদিও বা আমি খুব শর্ট সময়ের মধ্যে এই কেকটা ডেকোরেশন করেছিলাম, আমি 10 মিনিটের মতো রেখেছি। তারপরেই হচ্ছে আমি উপরে আবারও ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিব। আর এই কেকটাকে আমি হলুদ কালার ক্রিম দিয়েই কভার করে নিব। তাই আমি হচ্ছে একটা রোজ নজেল দিয়েছি পাইপিং ব্যাগের ভিতরে, দিয়ে আমি এখানে কিছুটা রেডম্যানের ইয়েলো রেড কালার ছিল, লেমন ইয়েলো রেড কালার, এটা ক্রিমের মধ্যে মিশিয়ে নিয়ে এমন সুন্দর একটা ডিপ হলুদ কালার চলে এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন। আসলে হলুদ কেকের হলদি কেকের ডেকোরেশনগুলোতে এই কালারটা খুব বেশি সুন্দর লাগে দেখতে। আর এখানে আমি আরেকটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে অনেকে আপনারা আছেন যে ক্রিম ওভারবিট হয়ে যায়, কিংবা এই যে আমার মতো এই ক্রিমটা কিছুটা ওভারবিট হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, এই কেকের ফিনিশিংটাও আনা যাবে খুব সহজেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবেন না। এই কেকের ফিনিশিংয়ের জন্য আমাকে হচ্ছে প্যালেট নাইফটা বারবার পানি দিয়ে ধুয়ে নিতে হয়েছে। তো তারপরেই পারফেক্ট একটা ফিনিশিং এসেছে। আমার এই ক্রিমটা অনেকটা ওভারবিট হয়ে গেছিলো, আমি হচ্ছে এক মনেই বিট করতে গিয়ে অনেকটা ওভারবিট করে ফেলেছি। তো তাই আমি প্যালেট নাইফটাকে বারবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো শেষমেশ আমি এটার ফিনিশিং নিতে পেরেছি, অনেক সুন্দর হয়েছে। আর আমি এই কেকের ডেকোরেশনটা করেছিলাম প্যালেট নাইফ দিয়ে। তো এখন আমি একটা স্টিলের স্ক্রাপার দিয়ে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করতেছিলাম, যদিও বা একটু কষ্ট হয়েছে। তো চেষ্টা করবেন। আমি আসলে বুঝতে পারিনি যে প্রথমেই যে আমার ক্রিমটা ওভারবিট হয়ে গেছে। বুঝতে পারলে আমি হালকা একটু পানি স্প্রেড করে দিয়ে ক্রিমটাকে কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিলেই ওভারবিটটা থিকনেসে চলে আসতো। তো তারপরে হচ্ছে আমি ফিনিশিংটা এদিকে করে নিচ্ছি। আর এই কেকটা আসলে আমার রিপিট কাস্টমার আমাকে অর্ডার করেছিল। ওরা সবসময়ই ফ্রেন্ড সার্কেল নিয়ে যখন একখানে হয় 2-3 জন, তখন হচ্ছে ওরা আমার কাছ থেকে এমন 1 পাউন্ডের কেক নিয়ে খেয়ে ফেলে। তো এখানে সুন্দর একটা ক্যাপশন আমাকে লিখতে বলেছিল ওনারা। তো আমি ক্যাপশনটা দিয়েছিলাম, আমার কাছে ক্যাপশনটা অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত ওই ক্যাপশনটার একটা ছবি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো ক্যাপশনটার উপরে দেওয়া ছিল নে বাও আগে খা, এমন একটা ক্যাপশন। নে বাও এ ভাষাটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ভাষা। তো তাই ওনারা এমন একটা ক্যাপশন দিয়েছে যেটা আমার কাছে খুব বেশি হাস্যকর এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। সরি, আমি দুঃখিত। যদিও বা আপনাদের সাথে এই ক্যাপশনটা শেয়ার করতে পারলে বেশি ভালো হতো। তো আমি এই যে আমার একটা ছোটো প্যালেট নাইফ নিয়েছি, এটা দিয়ে এই ডিজাইনটা করেছি মূলত। অনেকটা সুন্দর ছিল, কালারফুল একটা ডিজাইন ছিল, অরেঞ্জ কালার আর সি গ্রিন ছিল একটা, আর একটা হচ্ছে পিঙ্ক কালার ছিল, ডিপ পিঙ্ক কালার। তো আমি এভাবেই হচ্ছে ডিজাইনটা করে নিচ্ছিলাম। এত সুন্দর হয়েছে কেকটা। আমার কাছে মনে হয়েছিল যে নজেল ছাড়াই বুঝি কেকের ডিজাইন বেশি সুন্দর করা সম্ভব আপনারা চাইলে। তো এখানে হচ্ছে আমি কেকটার মধ্যে ক্যাপশনটা দিয়েছিলাম, তারপরে কিছু সুগার বল অ্যাড করে দিয়েছিলাম, যেটা লুকটাকে আরও বেশি সুন্দর করেছিল। এত বেশি অত্যাচার ছিল মাসির যে আমি কত কষ্ট করে কাজটা করতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বারবারই ও কেকের উপর বসার চেষ্টা করতেছিল, সত্যি খুব বেশি ডিস্টার্ব করেছে আমাকে।
তো আমার কেকটি কার কেমন লেগেছে প্লিজ বলবেন। আমার ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগে অবশ্যই বলবেন। আর কারো যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ ট্রাই করব। আর আমার সিম্পল কেকগুলো দেখতে বেশি ভালো লাগে। এই যে আমি কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি, আর এই ফুলগুলোর মধ্যখানে একটা করে সুগার বল দিয়ে দিব যেন দেখতে খুব বেশি গর্জিয়াস লাগে আর ভালো লাগে দেখতে। তাই আমি চেষ্টা করেছি। আর আমি কিছু ছোট ছোট স্প্রিঙ্কলও দিয়েছিলাম যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। বাট ক্যাপশনের ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ক্যাপশনের ক্লিপটা দিলে আপনারা বুঝতে পারতেন যে কেকটা আরও কত বেশি সুন্দর ছিল। এই যে আমি এখন ছোট ছোট কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি যেগুলো আরও একটু গর্জিয়াস লাগবে দেখতে। যদিও বা ওরা কোনো অকেশনের জন্য নেয়নি কেকটা আমার কাছে, শুধুমাত্র খেয়ে নিবে, ফ্রেন্ড সার্কেলরা সবাই একসাথে হয়েছে তাই কেকটা নিয়েছে। তো তারপরে চেষ্টা করেছিলাম আমি আমার সাধ্য মতো করে দিতে। আর সেই একই দিনে আমার হচ্ছে 2টা কেকের অর্ডার ছিল, আর একটা ছিল সেটা হচ্ছে আরেকটা হলুদের কেক ছিল যেটার ভিডিও অলরেডি আমরা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারবেন। এত সুন্দর ছিল কেকের ডিজাইনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।